পারে, ভয় জাগাতে পারে যে নিজেদের মধ্যে মারপিট করিস না, কেস দেবো, মারপিট অনেক ভয় দেখাতে পারে। আপনাদেরকে একটা কথা বলে যাই, আমার বড় ভাই পীরজাদা আব্বাস সিদ্দিকী আইএসএফের প্রতিষ্ঠাতা ভাইয়ের কথা আজ মনে পড়ে যাচ্ছে। একদিন নলেজ সিটির মাঠে ভাইয়ের সঙ্গে বসে এক জায়গায় একটা কাজে গেছি, ভাইজান একটা কথা বলেছিলেন, এই কথাটা শুনে রাখুন যে বিপদ থেকে তুমি যদি দূরে চলে যাও ভয় পেয়ে, আপনার কাছে কোনো সমস্যা আসছে, কোনো বিপদ আসছে, সে বিপদ থেকে বাঁচার জন্য আপনি যদি ছুটে পালিয়ে যান, বিপদ আপনার পেছু পেছু দৌড়বে, ছাড়বে না। কিন্তু ওই বিপদটাকে সামনে দাঁড়িয়ে ঘুরে সাধ্যমতো গণতন্ত্র পদ্ধতিতে আপনি লড়াই করবেন, মোকাবিলা করবেন, বিপদ আপনার থেকে দূরে সরে যাবে। আর যে সকল নেতামন্ত্রী চালামন্টারা মাস্তানি করছে, ওদের বড় বড় নেতাদের কথাগুলো ভাবুক, সেই কি বলে শাহজাহান থেকে শুরু করে ওদের কি ওরা বুঝে নেবে। একটা কথাই আমার শেষ কথা, মুসলমানদেরকে অনেক কিছু করে দিয়েছি, শুধু মুসলমান পাড়ায় গিয়ে কথা বলবে। আমরা ধর্ম নিয়ে রাজনীতি একদম পছন্দ করি না, কোনো জায়গায় আপনারা দেখাতে পারবেন না। মুসলমানদেরকে সব কিছু করে দিয়েছি, মুসলিম পাড়ায় গিয়ে শুধু কথাই বলবে যে মুসলমান সংখ্যালঘু ভাইরা ভোট ভাগাভাগি করবে না, বিজেপি চলে আসবে, এটা বলে না। আমার জানার ইচ্ছা হচ্ছে সরকারি অনুদানগুলো, রাজ্য সরকারের যা অনুদান আছে সেগুলো কেবলমাত্র কি মুসলমানরা নেয়, অন্য কোনো ধর্মের লোক নেয়নি? এই কথা বলে মমতা ব্যানার্জি ধর্মে বিভাজন তৈরি করছে। সাথে সাথে মুসলমানদেরকে সব উন্নয়ন করে দিয়েছি, সংখ্যালঘু, দলিত, গরিব, আদিবাসীদের অনেক উন্নয়ন করে দিয়েছি। আমি আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি মাইকের মাধ্যমে, এতগুলো ক্যামেরা আছে, মুসলমান, দলিত, আদিবাসী, তা ইনাদের মুসলমানদের বিশেষ করে সংখ্যালঘুদের ভবিষ্যৎ কি জানেন? তিনটে ভবিষ্যৎ, আর কিচ্ছু নাই। প্রথম নম্বর যেটা হলো, আপনি আপনার ছেলেটাকে কষ্ট করে লেখাপড়া করিয়ে মানুষ তৈরি করবেন, সে যখন আনিস খানের মতো শিক্ষা অর্জন করে যখন প্রতিবাদ করতে যাবে, তাকে ছাদ থেকে ফেলে মেরে দেবে, এইটাই ভবিষ্যৎ। 2 নম্বর, আপনাদেরকে ভোটের সময় কাজে লাগিয়ে তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব লাগিয়ে দিয়ে বকটুয়েতে আপনারা দেখেছেন মুসলিম সংখ্যালঘু ছেলেদেরকে কাজে লাগিয়ে সংখ্যালঘুদেরকে পুড়িয়ে মেরে দিল, এটাই সংখ্যালঘুদের ভবিষ্যৎ। 3 নম্বর লাস্ট ভবিষ্যৎ হচ্ছে ভোটের সময় গন্ডা মাস্তানি করে কাজে লাগিয়ে নিয়ে শাহজাহানের মতো জেলে ঢুকিয়ে দেবে। এর বাইরে কিন্তু আপনারা আর কিছু পাবেন না। যদি ভুল বলে থাকি কথাটা ভেবে দেখবেন। আমি আর আমার কথাটা বাড়াচ্ছি না, এখানেই আমি শেষ করছি। ধর্মের ঊর্ধ্বে এসে যে পার্টি করছেন করুন, যেটা করবেন করুন, ভেবে দেখবেন আমাদের প্রার্থী ইনি দীর্ঘ 14 বছর বিএসএফে চাকরি করেছেন, তারপর আপনাদের সেবা এখানে এসেছে। যে কোনো রাজ্যে নয় দেশে যখন পার্লামেন্টে মানব বিরোধী, দেশ বিরোধী, সংবিধান বিরোধী যখন বিল পাস হবে, সেই সময় আমাদের প্রার্থী তার বিরোধিতা করবে মানুষের জন্য। সাজদা আহমেদ সাহেবাকে আমরা এনার মতোই 2 বার আমরা ভোট দিয়ে জিতিয়েছিলাম। কেন? এই সকল বিলগুলো যখন পাস হবে, যখন মানব বিরোধী বিল পাস হবে, কৃষকদের বিরুদ্ধে বিল পাস হবে, তারা আমাদেরকে সেই বিল থেকে বিরোধিতা করে রক্ষা করবে, সেটা তো তিনি করেননি। এখন একটাই কথা তৃণমূল কংগ্রেস বলে যাচ্ছে, এনআরসি হয়ে যাবে। এনআরসি থেকে যদি একটা কথাই বলেন, এই এনআরসি থেকে বাঁচার জন্য আমরা উলিবেড়িয়া লোকসভার মানুষ সাজদা আহমেদ সাহেবাকে ভোট দিয়েছিলাম, কিন্তু যখন এনআরসির বিল পাস হচ্ছিল, এই সাজদা আহমেদ সাহেবা ওখানে ছিল না, লুকিয়ে বাড়িতে বসেছিল। এখনো কি এর প্রতি ভরসা করবেন বলুন? আর ভরসা আমরা করছি না, কারণ একবার 2 নম্বরই করেছেন, আর ভরসা করতে পারছি না। যদি অনেকগুলো কষ্টের কথা মনের মধ্যে আছে, যদি মূল কথা এনআরসির কথা হয়, এনআরসি তাকে বাঁচার জন্য আমরা 2 বার ভোট দিয়েছি। আমাদের পেটে লাথি মেরেছে, চাকরি কেড়ে নিয়েছে, ছেলেদেরকে খুন করেছে, তারপরও আমরা চুপ ছিলাম। যখন দেখছি দেশ থেকে তারা আবার আইন তৈরি করছে বিজেপি গভর্নমেন্ট, সেই সময়তে সাজদা আহমদ ভোট না দিয়ে তাকে সহযোগিতা করেছে। তাই এই দ্বিচারিতা যে আমাদের সঙ্গে করেছে, একে আমরা 2 বার আর সুযোগ দেব না, ঠিক না বেটি? এখন এটুকুই কথা বলে, আমার কথার দ্বারা কেউ যদি
ব্যথা পেয়ে থাকেন ক্ষমার নজরে দেখবেন, ভয় করছি না, এটা নওশাদ সিদ্দিকীর আদর্শ। আইএসএফ জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, ভারতবর্ষের সংবিধান জিন্দাবাদ, ভারতবর্ষের আমাদের সকলের ঐক্য জিন্দাবাদ। ডক্টর আফতাবুল্লাহ মহাশয়কে অসংখ্য ধন্যবাদ। তিনি অল্প সময়ের মধ্যেই তেনার মূল্যবান বক্তব্য রেখেছেন। এখন আমরা জেনার জন্য